আসানসোলের বার্নপুর কালাঝুরিয়া অঞ্চলে পানীয় জল সরবরাহকারী পিএইচির পাম্পের ব্রিজ হঠাৎই ভেঙে পড়ায় গুরুতর জলসংকটে পড়েছে জামুরিয়া ও রানীগঞ্জের বিস্তীর্ণ গ্রামীণ এলাকা। এই ঘটনার পর আসানসোল পৌর নিগমের এক জরুরি বৈঠকের আয়োজন করা হয়, যেখানে পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নেওয়া হয়েছে। আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় জানিয়েছেন, ব্রিজ ভেঙে পড়ায় পাইপ লাইনের মাধ্যমে জলের সরবরাহ পুরোপুরি ব্যাহত হয়েছে। তবে জনগণের অসুবিধা দূর করতে পৌর নিগমের পক্ষ থেকে ট্যাঙ্কারের মাধ্যমে পানীয় জল সরবরাহের ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই কিছু এলাকা চিহ্নিত করা হয়েছে, যেখানে জরুরি ভিত্তিতে ট্যাঙ্কার পাঠানো হবে। আমাদের পিএইচি যেটা কালাঝুরিয়া যেটা প্রজেক্ট ছিল সেটা তো ভেঙে পড়েছিল, এবং ভেঙে পড়ে যাওয়ার জন্য কিছু কিছু জায়গায় যেমন মহিষিরা কলোনি, আমাদের জামুরিয়ার কিছু এলাকা এবং আমাদের রানীগঞ্জের কিছু এলাকায় মানে ওটাতে জলের অসুবিধা মানে হওয়ার আছে। তো সেটার জন্যই আমরা এমার্জেন্সি মিটিং ডাকলাম, ডেকে আমরা এমনি অলরেডি ট্যাঙ্কারে করে আসানসোল কর্পোরেশন জামুরিয়াকে যেমন জল দিচ্ছি আমরা, এবং রানীগঞ্জেও আজ থেকে চালু করবো আমরা। বেশি লাগছে না, আমরা 13 গাড়ির মতো লাগছে পার ডে, সেটা আমরা দেবো। এবং পিএইচি বললো যে ওটা অমৃতনগর থেকে ওরা জল করে দেবে রানীগঞ্জে, ফলে রানীগঞ্জটা 7 ডেজের মধ্যে হয়ে গেলে তখন আমাদের ট্যাঙ্কার লাগবে না। আর এমনিতে যেখান থেকে যেটা ভেঙেছে সেখান থেকে ওরা জল হালকা চালাতে পারছে, যেটা মহিষিরা চলছে এবং আমার ওয়ার্ড বেনালির ওখানে কিছু জায়গায় চলছে। তো তারপর ওগুলো যদি যা লাগবে সেগুলো ট্যাঙ্কার দিয়ে আমরা করবো। আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট, খবর বাংলা।